আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আচ্ছা, আমরা এখানে একটা ম্যাথমেটিক্স দেখব, যেটা বলা আছে যে বর্গের একটি কর্ণের প্রান্তবিন্দুদ্বয় 5,0 ও 9,4 তার অপর কর্ণের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ একটা স্কোয়ার শেপ বা একটা বর্গ, যে বর্গের আমাদের একটা কর্ণের প্রান্তবিন্দু দেওয়া আছে, অপর কর্ণের প্রান্তবিন্দু আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ যদি আমরা বর্গটাকে এ বি সি ডি বিবেচনা করি, তাহলে আমাদের এই যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5,0 এবং 9,4, এই বিন্দু দুইটার ভিতরে যদি আমি প্রথমটাকে এ ধরি, তাহলে অবশ্যই দ্বিতীয়টাকে আমার সি ধরতে হবে। যেহেতু আমরা জানি বর্গের দুইটা কর্ণ, সাধারণত যদি এ বি সি ডি বর্গ হয়, তাহলে বর্গের দুইটা কর্ণ হবে, একটা হবে এসি কর্ণ, একটা হবে বিডি কর্ণ। সেই ক্ষেত্রে যদি আমরা প্রথম বিন্দুটাকে এ ধরি, তাহলে দ্বিতীয় বিন্দুটাকে সি ধরাই উচিত, যেহেতু কর্ণের প্রান্ত বিন্দু। অথবা যদি আমি প্রথম বিন্দুটাকে বি ধরি, তাহলে আমাদেরকে দ্বিতীয় বিন্দুটাকে ডি ধরতে হবে। আচ্ছা, আমরা শুরু করি। তো প্রথমে একটা ছোট বর্ণনা দিয়ে শুরু করতেছি। ধরি এ বি সি ডি বর্গের এসি কর্ণের প্রান্ত বিন্দু দ্বয়, সেটা হচ্ছে এ হলো 5,0 ও সি 9,4। এই আমরা মোটামুটি ধরে নিলাম। এখানে একটা বর্গ আঁকার চেষ্টা করতেছি। তো বর্গ বলতে আমরা প্রথমে যে বিন্দু দুইটা দেওয়া আছে সেটা একই। আমাদের ধরে নিলাম এটা হচ্ছে এ বিন্দু, যেটা আমাদের 5,0, আর এটাকে আমরা ধরে নিচ্ছি সি বিন্দু, যেটা আমাদের 9,4। আমরা একটু আনুমানিক করার চেষ্টা করতেছি, তবুও যতটা মিলানো যায় স্থানাঙ্কের সঙ্গে। তাহলে এটাকে কর্ণ ধরে যদি একটা বর্গ ফুলফিল করি, তাহলে আমাদের বর্গটা এমন হতে পারে। এদিকে এতটুকু অংশ, আর এই দিক থেকে আমরা যদি ফুলফিল করি, তাহলে এই, আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই বর্গটা। যদিও দেখতে একটু রেক্টাঙ্গল শেপ মনে হতে পারে, বাট আমরা এটাকে বর্গই ধরে নেব। তাহলে এটা আমাদের এ আসি, আমরা এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম ডি। এই হলো আমাদের সম্পূর্ণ বর্গটা। তো এখানে আমাদের এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। আমরা ধরে নেব বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই। আচ্ছা, তাহলে আমরা এই মোটামুটি পেয়ে গেলাম। এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন শুরু করব। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কিছু বলে নিই। এখানে যেহেতু এটা একটা বর্গ, সেই ক্ষেত্রে আমাদের এ বি বাহু এবং বিসি বাহু সমান অবশ্যই হবে, যেহেতু এটা একটা বর্গের শেপ ছিল। আচ্ছা, আবার আমরা চাইলে ত্রিভুজ এ বি সি এ, যেহেতু বি রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণ, সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজ এ বি সি এ চাইলে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। বাট আমরা প্রথমেই এ বি ইকুয়াল এসি, এ বি ইকুয়াল বিসি, এই সম্পর্ক দিয়ে একটা ক্যালকুলেশন এখানে দেখে নেব। আচ্ছা, আমরা বর্ণনার ভিতরে লিখেছি এবিসিডি একটা বর্গ, সুতরাং আমরা লিখে ফেলতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এখানে লিখলাম যে অতএব এ বি ইকুয়াল বিসি। আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের যে স্থানাঙ্কের সূত্র আছে সেটা করে দেব। তাহলে আমরা লিখলাম x - 5 তার হোল স্কয়ার প্লাস y - 0 তার হোল স্কয়ার ইকুয়াল আন্ডার রুট, এটার ক্ষেত্রেও লিখে দিই x - 9 তার হোল স্কয়ার প্লাস y - 4 তার হোল স্কয়ার। আমরা এই ক্যালকুলেশনটা একটু একবারে করে ফেলার চেষ্টা করতেছি এবং রুটটা তুলে দিলাম।
তাহলে আমাদের এখান থেকে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 ইকুয়াল, এদিক থেকে আমাদের চলে আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 18x মাইনাস 8y আর প্লাস আমরা এখান থেকে একটু যোগ করে নেব দুইটা। এটা আমাদের হচ্ছে 81 প্লাস এটা হচ্ছে 16, সো 81 প্লাস 16 আই থিঙ্ক 97 সরি 97। তাহলে আমাদের এই x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দুই দিক থেকে কেটে যাচ্ছে, কেটে গেলে আমাদের এটা হচ্ছে মাইনাস 10x প্লাস 25 ইকুয়াল মাইনাস 18x মাইনাস 8y প্লাস 97 মাইনাস 10x প্লাস 18x plus 8y equal 97 minus 25. 8x plus 8y equal 97 minus 25, so 72. 8x সরি, এবার আমরা এই দিকে একটু ভাগ করে দিই একবারে ক্যালকুলেশনটা লিখে ফেলি। তাহলে অতএব x ইকুয়াল 9 মাইনাস y, আমরা এর দিয়ে ভাগ করে দিয়েছি, একই সঙ্গে ওয়াইটাকে বিপরীত পাশে রিপ্লেস করে দিয়েছি। তাহলে আমাদের এটা ইকুয়েশন নাম্বার 1, এই একটা শর্ত আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আমরা একটু দ্বিতীয় শর্তটা দেখার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমাদের আমরা এই ত্রিভুজ এ বি সি, এটা যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল as angle ABC equal 90 degree, so এর একটা সমকোণী ত্রিভুজ, তাই এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাবে। আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব ত্রিভুজ ABC এর উপরে, যেখানে আমাদের AC টা হচ্ছে অতিভুজ আর AB এবং BC এই দুটো মানে ভূমি এবং লম্ব আকারে কাজ করতেছে। তো আমরা এখানে লিখতেছি যে ত্রিভুজ আবার ত্রিভুজ ABCA উল্লেখ করে দিলাম অ্যাঙ্গেল ABC ইকুয়াল 90 ডিগ্রি, যেহেতু বর্গ এটা 90 ডিগ্রি হওয়ার কথা। তো সেই হিসেবে আমরা এখানে লিখে ফেলতে পারি যে AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার। AC স্কয়ারের মান আন্ডার রুট 9 minus 5 তার হোল স্কয়ার প্লাস 4 minus 0 তার হোল স্কয়ার। আচ্ছা, এর একটা বর্গ ছিল, আমরা একবার এই রুটটাকে সরায়ে ক্যালকুলেশনটা লিখি, তাহলে আমাদের একটু লাইন কমে যাবে। ইকুয়াল, তো এবি এর জন্য আমরা এখানে ক্যালকুলেশন করছি, বিসি এর জন্য ক্যালকুলেশন করছি, তো এটা নিয়ে আমরা এতটা চাপ নেব না, সরাসরি করে ফেলবো। x minus 5 হোল স্কয়ার প্লাস y minus 0 হোল স্কয়ার। তো আমি কিন্তু এই যে রুট যেটা থাকে স্কয়ারের জন্য একবারে সরাই লিখে দিচ্ছি, প্লাস এটার জন্য আমাদের হয়ে যাবে x minus 9 হোল স্কয়ার প্লাস y minus 4 হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন আসতেছে। আমরা এখন এটাকে একটু সলিউশনে নিয়ে আসার চেষ্টা করব। সো এটা 16 প্লাস 16 ইকুয়াল, আমরা সবগুলোকেই সূত্র করব। তো এই দুইটার সূত্র আগে করে নিচ্ছি, এই দুইটার জন্য আমরা এই অংশটুকুর জন্য আগে লিখে ফেলছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস, এবার এই দুইটার জন্য করে দিচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 18x মাইনাস 8y প্লাস 97। এই ক্যালকুলেশন আমরা অলরেডি আগে করে এসেছি। সো আমি এখানে এই দিকের অংশটা ক্যালকুলেশন করে আগে লিখবো, কিন্তু সেটা বাম পাশে লিখে দেব।
এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার আমাদের মাইনাস 10x মাইনাস 18x, সো এই টোটালি মাইনাস 28x। y এর ক্ষেত্রে আমাদের একটাই আছে মাইনাস 8y। সংখ্যাভিত্তিক ক্যালকুলেশন আমাদের আছে 25 প্লাস 97, সো 122 ইকুয়াল এদিকের যে দুইটা যোগগুলো আমাদের হচ্ছে 32। সো আমরা এখান থেকে লিখছি 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 18x মাইনাস 8y। আর আমরা যদি এখান থেকে বাদ দিই 122 থেকে 32 বাদ দিলে আমাদের হবে প্লাস 90 ইকুয়াল 0। এই একটা ক্যালকুলেশন আমাদের আসলো। তো আমরা এই ক্যালকুলেশনের বাকি অংশ একটু ওইদিকে করতে যাচ্ছি। সো এখান থেকে আমরা দেখে নিই যে আমাদের কিভাবে হবে। আমরা 2 দিয়ে সব পুরো সমীকরণটাকে ভাগ করে দিতে যাচ্ছি। 2 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা আমরা একটু লিখে নিই যে x স্কয়ার প্লাস y স্কয়ার আর হচ্ছে 14x মাইনাস 14x মাইনাস 4y প্লাস 45 ইকুয়াল 0, এটা আমাদের চলে এলো। আচ্ছা, তো এই সমীকরণটা আমরা একটা পেয়ে গেলাম। এখন আমরা এক নাম্বার থেকে যেটা পেয়েছি, এক নম্বর সমীকরণে আমরা পেয়েছি x ইকুয়াল 9 মাইনাস y, x ইকুয়াল 9 মাইনাস y। আমরা x এর মান এই সমীকরণে বসিয়ে মোটামুটি একটা ক্যালকুলেশন শেষ করার চেষ্টা করব। সো x ইকুয়াল 9 মাইনাস y, ওটা আমরা বসাচ্ছি 9 মাইনাস y তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 14 9 মাইনাস y মাইনাস 4y প্লাস 45 ইকুয়াল 0। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 81 মাইনাস y, সরি 81 মাইনাস 18y প্লাস y স্কয়ার প্লাস y স্কয়ার, আগে একটা এখানে ছিল মাইনাস 14 মাল্টিপ্লাইড 9 126 প্লাস 14y মাইনাস 4y প্লাস 45 ইকুয়াল 0। আমাদের হচ্ছে 2y স্কয়ার, আর এটা একটু ক্যালকুলেশন করে নেব আমরা। 18y এটা মাইনাস, আবার এখানে 4y আছে এটাও মাইনাস, তাহলে এই দুটো যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 22y। আর তার থেকে আমাদের 14 বাদ যাচ্ছে, তাহলে 22 মাইনাস 14 এটা হচ্ছে 8 মাইনাস 8y হবে, মাইনাস 8y প্লাস আমরা সংখ্যাগত ক্যালকুলেশন গুলো একটু দেখে নেব। আচ্ছা, সংখ্যাগত ক্যালকুলেশনে আমার আছে হচ্ছে 81 মাইনাস 126 প্লাস 45 প্লাস 45, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার এই যে 45 এবং 81 এই দুইটা যোগ করে যা হচ্ছে সেটা হচ্ছে এই মাইনাস 126 এর সঙ্গে কেটে যাচ্ছে, আমাদের কেটে গেলে এটা 0 সমান আমরা 2টা দিয়ে সরিয়ে দিলাম, তাহলে y স্কয়ার 4y ইকুয়াল 0। এখান থেকে আবার একটা y কমন নিয়েছি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে y মাইনাস 4 ইকুয়াল 0। তাহলে ফাইনালি আমাদের y এর মান আসছে একটা 0 আর একটা হচ্ছে 4। এই হচ্ছে আমরা y এর মান পেলাম, অর্থাৎ এই b বিন্দুর কোটি পজিশনটা আমরা পেয়ে গেছি। এখন y এর মান এক নম্বর সমীকরণে আমরা বসাবো। এক নম্বর সমীকরণটা আমাদের ছিল x ইকুয়াল 9 মাইনাস y। আমরা এখানে একটু লিখি যে y ইকুয়াল 0 হইলে এক নম্বর হতে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল 9, আর y ইকুয়াল 4 হইলে এক নম্বর হতে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল 5। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, তাহলে আমরা লিখি অতএব অপর কর্ণের প্রান্ত বিন্দু, এইভাবে লিখি ভাষাটা, অপর কর্ণের প্রান্ত বিন্দু
প্রান্ত বিন্দু দ্বয়। আচ্ছা, অপর কর্ণের প্রান্ত বিন্দু দ্বয় আমরা যখন x = 9 পেলাম তখন y = 0 ও যখন আমরা x = 5 পেলাম, x = 5 তখন y = 4। আচ্ছা, এই যে আমরা একটা বিন্দু b এর স্থানাঙ্ক নির্ণয় করতে গেছি, কারণ যেহেতু xy b এর ক্ষেত্রে ছিল, আমরা b এর স্থানাঙ্ক নির্ণয় করছি কিন্তু আমাদের দুইটাই হয়ে গেছে। আচ্ছা, এর কারণ কি আমরা সেটা একটু ব্যাখ্যা দেব। এর আগে আমরা একটা অঙ্ক করছি এই একই রকম, যেটা ছিল আয়তর বিষয়ে। হ্যাঁ, তো আয়তর ক্ষেত্রে তোমরা যদি আমাদের এর পূর্বের লেকচারটা দেখে আসো তাহলে বিষয়টা বুঝবে যে আয়তের ক্ষেত্রে আমাদের এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল। মনে করো যে এই এ আর ডি, সেই ক্ষেত্রে যদি তুমি এই এডি রেখার সাপেক্ষে বর্গটাকে রোটেট করো, মানে ঘুরায় দাও, তাহলে এই বি বিন্দু আর সি বিন্দু কিন্তু এই দিকে সেট আপ হয়ে যাওয়ার চান্স আছে। যেমন আমি তোমাদের আয়তের ক্ষেত্রে ওই বিষয়টা বুঝাইছি। তাহলে এই এ আর ডি যদি দেয়া থাকে তাহলে এই পুরো বর্গটা যদি এডি রেখার সাপেক্ষে তুমি ঘুরায় দাও তাহলে এই বি বিন্দুটা এইদিকের কোনো বিন্দু একটা পরিণত হবে, সি বিন্দুটা এইদিকের একটা বিন্দুতে পরিণত হবে। এই জন্য আয়তের ক্ষেত্রে এই বি বিন্দুর স্থানাঙ্ক আমাদের দুইটা আসছিল, আবার সি বিন্দুর স্থানাঙ্ক দুইটা আসছিল। তোমরা এটা খেয়াল করছো। কিন্তু এই এখানের ক্ষেত্রে আমরা একটা বিন্দু বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম, তাতে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেছে। এর কারণ হলো তোমরা যদি এই এসি কর্ণের সাপেক্ষে এইটা ঘোরাও, মানে এই বর্গটা ঘোরাও, তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইলে এই বি বিন্দুটা যে ডি বিন্দুর উপর পতিত হবে, আর এই ডি বিন্দুটা আবার ঘুরে বি বিন্দুতে চলে আসবে। যদি তোমরা এই বর্গটাকে কর্ণের সাপেক্ষে ঘোরাও তাহলে ঘুরাইলে এই বি বিন্দুটা যে ডি বিন্দুর উপরে পড়বে, আর ওই একই সময়ে ডি বিন্দুটা বি বিন্দুর কাছে চলে আসবে। এই জন্য আমরা এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করছি, কিন্তু আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্কই হয়ে গেছে। ওকে, বাট আয়তের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন রকম ছিল, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আর যদি না দেখে আসো তাহলে আমাদের ঠিক এর পূর্বের লেকচারটা তোমরা দেখে আসবে, তাহলে তোমরা বিষয়টা খুবই ভালোভাবে বুঝতে পারবে। সো যে বর্গের কর্ণের একটা কর্ণের প্রান্ত বিন্দু এই 5,0 বা 9,4, সেই বর্গের অপর কর্ণের প্রান্ত বিন্দু এটা। এখন তোমাদের এখান থেকে একটা কনসেপ্ট ক্লিয়ার করি। তোমাদের মনে হতে পারে যে 9,0 আর 5,4 এর ভিতরে কোন বিন্দুটা বি আর কোন বিন্দুটা ডি আমরা কিভাবে বুঝবো। যদিও আমাদের প্রশ্নে এটা চাই নাই, তবে আমরা একটু জাস্টিফাই দেওয়ার চেষ্টা করতেছি। সেটা হলো, যদি তোমরা এই চিত্রটা মনে করো যে তোমাদের এ বিন্দু এবং সি বিন্দু এটা দেওয়া ছিল, এইটা যদি তোমরা পারফেক্টলি গ্রাফে আঁকো, একদম পারফেক্টলি গ্রাফে আঁকার পরে এই এসি কে কর্ণ ধরে একদম সম্পূর্ণ সম্পাদ্য যেভাবে করে, যে যদি তোমাকে বলা থাকে, তোমাকে বলে দেয় যে কোন বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি অঙ্কন করো, সেইভাবে যদি তোমরা পারফেক্টলি করো এই এসি কে কর্ণে ধরে, তাহলে দেখবে এই এবি রেখাটা একদম পারফেক্টলি এক্স অক্ষের উপরে অবস্থিত। যদি তোমরা এটা পারফেক্টলি একদম কনস্ট্রাকশন মেনে করো, অর্থাৎ সম্পাদ্য নিয়মে করো, তাহলে এই এসি কে কর্ণ ধরে একটা বর্গ আঁকলে তোমরা খেয়াল করতে পারবে, দেখতে পারবে সেই মানে বর্গের এই এবি বাহুটা এক্স অক্ষের উপরে অবস্থিত হয়ে যাবে। সুতরাং আমরা বুঝতেই পারছি যদি এই এবি বাহুটা এক্স অক্ষের উপরে অবস্থিত হয়ে যায়, তাহলে এক্স অক্ষের উপরে কোন বিন্দুর কোটি শূন্য হয়। সেই ক্ষেত্রে এই 9,0 এই বিন্দুটা বি বিন্দুর স্থানাঙ্ক হওয়ার কথা, এবং এই যে এটা 5,4 এটা ডি বিন্দুর স্থানাঙ্ক হবে। আচ্ছা, এটা ডি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে হবে সেটা বোঝার জন্য একটু উৎস অ্যানালাইসিসে বলা যায়, যদিও আমরা ততদূর এখনো যাই নাই, তবে তোমাদের বিষয়টাকে আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই। তোমরা যারা স্ট্রেট লাইন সম্পর্কে আরো এগিয়ে গেছো তারা বুঝে যাবে। দেখো এখানে আমাদের এইটার ক্ষেত্রে, এই যে এই বিন্দুটার ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে কোটি হচ্ছে কত, হচ্ছে 4, আর এই বিন্দুটারও কোটি হচ্ছে 4। তার মানে আমাদের এইটাও
এক্স অক্ষের প্যারালাল একটা রেখা হচ্ছে, যেহেতু দুজনারই কোটি সমান, এক্স অক্ষের প্যারালাল একটা রেখা হচ্ছে। আবার এটার ক্ষেত্রে যদি চিন্তা করো যে এ বিন্দুর ভুজ 5 এবং ডি বিন্দুরও ভুজ 5, যদি কোনো বিন্দুর ভুজ একই হয়, অর্থাৎ এ বিন্দুরও ভুজ 5 ডি বিন্দুরও ভুজ 5, তাহলে এডি রেখাটা অবশ্যই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। তো সেইভাবেও একটা বোঝা যায় যে এই ডি বিন্দুর স্থানাঙ্ক এটা হবে। তো যাই হোক, এটা আমাদের উৎস অ্যানালাইসিস ছিল। আমাদের আপাতত প্রয়োজন ছিল যে জাস্ট এই বিডি কর্ণের প্রান্ত বিন্দু নির্ণয় করা। সো এখানে কোনটা বি বিন্দু কোনটা ডি বিন্দু এটা আমাদের অ্যানালাইসিস করতে বলেও নাই, জাস্ট আমরা একটু মানে অঙ্ক করার পরেও কিছু ভিন্ন জিনিস বুঝে নিলাম। তো এটাই ছিল আমাদের এই প্রকৃতির অঙ্কের মানে সমাধান করার নিয়ম।